পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে খোঁজা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ সম্পদ। এছাড়া সাবেক এমপি ও বাণিজ্যিক লেনদেনের আড়ালে পাচার করা অর্থ ও সম্পদ খুঁজতে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, স্লোভাকিয়া, লুক্সেমবার্গ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে এমএলআর পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। প্রায় এক বছর পর শুধু যুক্তরাজ্যেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমানের নামে ১২৫ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সহযোগিতা নেওয়া হচ্ছে বিদেশি আইনি সংস্থার। এই ধরনের একটা প্রতিষ্ঠান যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন পাউন্ডের একটা অ্যাসেটকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং আইডেন্টিফিকেশনের পর সেটাকে তারা ফ্রিজ করে রেখেছে। আমরা অবশ্যই তাদের কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ। আমরা আইনগতভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির অন্যতম সদস্য সংস্থা সিআইডির তথ্যমতে ১ বছর সময়ের মধ্যে অবৈধ সম্পদ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও পাচারের চেষ্টা ছিল, যেখানে ৪৪ কোটি টাকার বেশি সমমূল্যের ক্রিপ্টোকারেন্সির অর্থ ফিরিয়ে আনা হয়েছে এফবিআইয়ের সহযোগিতায়। এছাড়া বাণিজ্যের আড়ালে পাচারের উদ্দেশ্যে হংকং, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৯ কোটি ২১ লাখ মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। তবে বৈশ্বিক আইনের সঙ্গে দেশের আইনের অসামঞ্জস্যতাকে অন্যতম বাধা মনে করে সিআইডি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের জোরদার করা লাগবে। এই অংশটুকুতে আমরা পর্যাপ্ত সহায়তা পেলে এবং আমাদের অংশীজন যারা আছেন কাউন্টার পার্ট তারা যদি যখন এটা প্রপারলি রেসপন্স করবেন, আমাদের অ্যাসেট রিকভারি করা, আসামি গ্রেপ্তার করা সবগুলো আমরা সাকসেস দেখাতে পারব। সম্পদ পুনরুদ্ধারে সবচেয়ে বেশি সহযোগিতা যুক্তরাষ্ট্র থেকে করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এমএলআর নিষ্পত্তিতে দ্বিপাক্ষীয় প্রোটোকল, তদন্তনাধীন সম্পদ জরুরি ভিত্তিতে প্রভিশনাল ফ্রিজিং অর্ডার এবং অ্যাসেট রিকভারি ও ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন বিষয়ে দেশগুলোর সাথে দ্বিপাক্ষীয় সমঝোতা আরও সক্রিয় করতে পারে দেশের সম্পদ দেশে ফেরত আনার প্রক্রিয়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।